তো ভাই ইস্ট বেঙ্গল সমর্থকদের মুখে এখন একটাই নাম, ইউসুফ ইজাজেরি। ইয়েস, আগামী দিনে যে ইস্ট বেঙ্গলের একজন বড় নাম হতে চলেছে, ইস্ট বেঙ্গলের একটা বড় নাম হতে চলেছে ইউসুফ ইজাজেরি, এটাতে কোনো সন্দেহ নেই। কাল ইন্ডিয়ান সুপার লিগে তার ডেবিউ ম্যাচ ছিল। ডেবিউ ম্যাচে অসাধারণ পারফরমেন্স এবং অসাধারণ গোল। কালকে নর্থ ইস্ট ইউনাইটেডকে বলতেই পারো যে একতরফা হারিয়েছে ইস্ট বেঙ্গল। তো ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা ফুটবল রিলেটেড কন্টেন্ট পেতে থাকবে, ফুটবল রিলেটেড ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো কালকে যদি ইস্ট বেঙ্গলের আমরা প্লেইং 11 দেখি, তো প্লেইং 11 যদি দেখি তো ইস্ট বেঙ্গলের ফ্যান্স সমর্থকরা সবাই জানে যে এটা কিন্তু প্রপার প্লেইং 11 না। ইস্ট বেঙ্গলের এটা প্রপার প্লেইং 11 না, কারণ ইস্ট বেঙ্গলের প্লেইং 11-এ আরও দুটো তিনটে নাম অ্যাড হওয়ার ছিল, যেখানে আমরা মোহাম্মদ রাফিককে মিস করছে ইস্ট বেঙ্গল সমর্থক, এবং কেভিন সিভেলিকে মিস করছে ডিফেন্সে। এই দুজনকে খুব ভালোভাবে মিস করছে। তো তারপরেও একটা এত সুন্দর পারফরমেন্স, 3-0 গোলে উইন, নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-0 গোলে হারিয়েছে। মানে গত 5-6 সিজনে ইস্ট বেঙ্গল সমর্থকরা যে আশাটা করছিল ইস্ট বেঙ্গলের কাছ থেকে, ইস্ট বেঙ্গল টিমের কাছ থেকে, সেই যে একটা স্বপ্নের যাত্রা যেন শুরু করবে তারা ইন্ডিয়ান সুপার লিগে গত 5-6 বছর ধরে, তো এই সিজনে তারা কিন্তু তাদের যে স্বপ্নের যাত্রা, সেই স্বপ্নের যাত্রা এটা শুরু করেছে। নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-0 গোলে হারালো ইউসুফ ইজাজির, যে হিরোসিকে ছেড়ে দিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, ইস্ট বেঙ্গল সমর্থকদের যে তারা কোনো ভুল করেনি, এটা কিন্তু সাফ সাফ দেখা যাচ্ছে, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে হিরোসিকে ছেড়ে দিয়ে তারা কোনো ভুল করেনি। ইউসুফ ইজাজির মতো একজন স্ট্রাইকারকে তারা সাইন করেছে এবং ডেবিউ ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে, দুটো গোল করেছে। বিপিন সিংয়ের সেই ক্রস এবং সেই হেডে ফিনিশিং, সেকেন্ড গোলটা এডমন্ডের পাস এবং গোল, থার্ড যে 94 মিনিটের মাথায় যে মিগুয়েল ফিগুয়েরা গোলটা করেছে, দারুণ গোল করেছে। পুরো ম্যাচ জুড়ে কিন্তু বিপিন সিং ভালো অ্যাটাক করছিল, বিপিন সিং পুরো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ডমিনেটেড করছিল এবং ইস্ট বেঙ্গল পুরো চাপে রেখেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। যদিও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হেড কোচের কথা যে তারা তাদের ভুলের জন্য হেরেছে, প্রথম 60 মিনিট তারা দারুণ ফুটবল খেলেছে, তারা যেরকম চিন্তা ভাবনা করে এসেছিল ডিফেন্সিভ ফুটবল খেলবে, তো ডিফেন্সিভ ফুটবল খেলেছিল, 60 মিনিট কিন্তু কোনো গোল করতে পারেনি। তারপরে 64 মিনিট, 70 মিনিট এবং 94 মিনিটের মাথায় তিনটে গোল খেয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা তাদের যে স্কোয়াডটা ছিল, আমরা গত 2 সিজন যে স্কোয়াড দেখেছি, তাদের যে ভালো বিদেশিগুলো, সেই বিদেশিগুলো না থাকাতেই তাদের টিমটার কিন্তু খারাপ অবস্থা দেখাচ্ছে। আলাদিন আজারির মতো প্লেয়ার ছেড়ে চলে যাওয়াতে তাদের যে অ্যাটাকিংটাই তাদের শেষ হয়ে গেছে আলাদিন আজারি ছেড়ে যাওয়াতে। কাল তারা মাত্র দুবার অ্যাটাকে এসেছিল এবং দুটোই সুযোগ পেয়েছিল, একটা পোস্টে লাগে, আরেকটা প্রভু সুমন গিল বল ধরে, বাকি আর তাদেরকে অ্যাটাকে দেখাই যায় না। পুরো ম্যাচ জুড়ে ইস্ট বেঙ্গল অ্যাটাক করেছে এবং লাস্টে তারা গোলও করেছে। তো ইস্ট বেঙ্গল যে এইবারের একটা অনেকেরই ওয়ান অফ দ্য ফেভারিট টিম হতে চলেছিল, এটাতে কিন্তু সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এই সিজনের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তাদেরই যে চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় রয়েছে, সেটা ইস্ট বেঙ্গলের কাছ থেকেও বোঝা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু এবারের চ্যাম্পিয়ন হওয়ার চান্স রয়েছে। এইবারে প্রত্যেকটা টিমের সাথে একবারই করে ম্যাচ খেলতে পারবে, কোনো সুযোগ নেই ভাই। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে কোনো সুযোগ থাকলো না, আর ইস্ট বেঙ্গলকে এর জবাব দেওয়ার জন্য কোনো সুযোগ থাকলো না। তো প্রত্যেক টিমকে
এমনভাবেই প্রিপারেশান নিতে হবে যে একবারই চান্স, একদম ডু অর ডাই। যদি তুমি চ্যাম্পিয়ন হতে চাও, যদি তুমি ভালো জায়গায় ফিনিশ করতে চাও, তাহলে তোমাকে পুরো প্রিপারেশান নিতে হবে একদম। তো যারা যারা খেলা দেখেছো তারা কমেন্টে জানাও যে কালকের খেলা তোমাদের কেমন লাগলো, স্টিফেন ইজাজির খেলা কীরকম লাগলো, কমেন্টে তোমরা জানাও। আমি জানি যে ইস্ট বেঙ্গল সমর্থকরা যেটা চাইছিল যে এরকম একটা স্বপ্নের যাত্রা শুরু হোক আইএসএলে, সেটা পূর্ণ হতে চলেছে, বা সেই আশাটা ভাই পূরণ হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ হবে। অস্কার ব্রুজন যে বলেছিল যে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছি, সেটা যে কাজ শুরু হয়ে গেছে বা সেটা যে কমপ্লিট হয়ে গেছে, এটাও পুরো বোঝা যাচ্ছে যে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই টিমটাকে আমরা আরও ভালো খেলতে দেখব। তাদের যখন ফুল প্লেইং 11 চলে আসবে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তারা আরও বেটার পারফরমেন্স করবে। তো এই সিজনের যে ডার্বিটা হবে, কিন্তু এই সিজনের ডার্বিটাই কিন্তু ফয়সলা করে দেবে যে কারা আইএসএলের টাইটেলটা উইনার হতে পারে। এই সিজনের ডার্বিটাই কিন্তু অনেকটাই, প্রায় 90% কনফার্ম হয়ে যাবে যে কারা এই সিজনের চ্যাম্পিয়ন হতে পারে। তো এই সিজনের চ্যাম্পিয়ন দেখতে হলে পুরো ম্যাচ জুড়ে আমাদেরকে দেখতে হবে, পুরো ম্যাচ দেখতে হবে। মার্চ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরেই আমরা জানতে পারবো যে এই সিজনের চ্যাম্পিয়ন কে হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে নেবে। কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হই তোমাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসতে, আমি আরও মোটিভেটেড হই। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।